আগরতলা টাউন হলে রবিবার আয়োজিত হল জিটি ইনস্টিটিউট ফেস্ট গ্লোরিয়াস 7.এর উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে শিক্ষাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বনমন্ত্রী উর্মিশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের সচিব কিরণ গিত্তে প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ শিক্ষা ভবিষ্যৎ গঠনের পথ এবং স্বাস্থ্যই মানুষের প্রকৃত সম্পদ। তিনি আরো বলেন, জিটি ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সেক্টরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্রছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা প্রশংসনীয়। হেলথ সেক্টরকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর সে দিশায় কাজ করছে। জিটি ইনস্টিটিউট একটা প্রাইভেট ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল সেক্টরে যারা ছাত্রদেরকে এডুকেশন প্রদান করে যাচ্ছে বিগত 2 বছর যাবৎ, তাদের আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান এবং এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে ছাত্র সংখ্যা আমরা দেখলাম, ছাত্রছাত্রী, সেটা অত্যন্ত উৎসাহজনক। যে ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন হায়ার এডুকেশন বলুন, টেকনিক্যাল এডুকেশন বলুন, হেলথ সেক্টর বলুন, প্যারামেডিক্যাল বলুন, রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাস করে ছাত্রছাত্রীদেরকে। কিন্তু আজকে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সুযোগ সুবিধা ত্রিপুরা রাজ্যের মধ্যেই প্রদান করতে পারছি ছাত্রদেরকে এবং পরবর্তী সময়ে শুধু পড়াশোনার মাধ্যমে নয়, এখান থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে ছাত্ররা বিভিন্ন বাইরের হসপিটালগুলোতেও তারা নিজের জীবন জীবিকার জন্য সেখানে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে। অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের সম্মাননা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বিবরণ। শিক্ষা ও স্বাস্থ্যকে ঘিরে রাজ্য সরকারের দায়বদ্ধতার বার্তা এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের অবদান, দুইয়ের সম্মিলনে এই দিনটি হয়ে উঠেছে স্মরণীয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।